এই খুব মনোযোগ দিয়ে বসে না থেকে মনোযোগটা পড়াশোনায় দে, কাজে লাগবে। আমি এখন পড়তে পারবো না, আমার মেজাজ খুব খারাপ আছে। কেন, কি হয়েছে তোর? রাস্তা দিয়ে আসছি, পিছন দিয়ে একটা গাড়ি পপ পপ খালি হর্ন দেয়। তা তো দেবেই, তো তোর সমস্যাটা কি? আমিও রাস্তায় ছিলাম, এক চুলো নড়ি নাই। পরে আমারে কয় কি সরবি নাকি গার্ভ দিয়ে চালাই দেবো। কি সাংঘাতিক! ওরা কি জানে স্যার, আমার ওপর দিয়ে বিমান চলে গেল, আমার কিছু হইল না। আর এটা একটা 4 চাকার গাড়ি। সর্বনাশ! তোর বাপের নাম জানো কি? স্যার বিল্লাল। তুই কি বিল্লালের ছেলে? জি, আমার বাপের নাম বিল্লাল। তুই বিল্লালের ছেলে সাধারণ থাকবি, অসাধারণ হলি কেমনে? আর যদি বাপের নাম চেঞ্জ করি তাইলে? যেমন বাপের নাম বিল্লাল, বিল রেখে লাল কেটে দেব, তার পরিবর্তে গেটস লাগাই দেব, অর্থাৎ নাম হবে বিল গেটস, নট লাল। এও কি সম্ভব? তাছাড়া কোথায় বিল গেটস আর কোথায় বিল্লাল? তাতে কি স্যার, বিল গেটসের বিমান আছে, বিমান আমিও কিনতে পারি, কিন্তু কিনি না আত্মীয় স্বজনও আপনাদের জন্য। আমরা আবার কি করলাম? তখন তো আপনারাই বলবেন, বাড়ির ওপর দিয়ে গেলি কিন্তু দেখা করলি না। ও ভালো। তাছাড়া তুই কি কোনোদিন বিমানে চড়েছিস? না স্যার, এই বিমানে চড়তে ছাড়া আমার ডর লাগে, যদি মরে যাই। হায়াত মৌত হচ্ছে আল্লাহর হাতে, তোর ডর করবি কে? এই স্যার, মনে করেন যে আমার হায়াত আছে কিন্তু পাইলটের হায়াত নেই, তাহলে কি হবে স্যার? দেখো দেখো, কি ছেলে মিলে আমি পড়াশোনা করাই, কি সাংঘাতিক! স্যার, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কর। স্যার, একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন? জানি না। খুব সহজ, আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢোকাবেন, ব্যাস। আর একটা প্রশ্ন, একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভিতর রাখবেন? খুব সহজ, ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে রেখে দেবো। হয় নাই স্যার, আগে হাতিটাকে বের করতে হবে, তারপর। ও ওকে ওকে। হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন, এই বনের সমস্ত পশু পাখি সিংহ আমার জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু একজন ছাড়া, সেটা কে? মনে হয় বাঘ, কারণ একজন আরেকজনকে তো দেখতেই পারে। হয় না স্যার, এটা হবে গাধা, কারণ সে এখনো ফ্রিজের ভেতরে। আমার সাথে মজা করো না? না স্যার, স্যার আরেকটা শেষ প্রশ্ন প্লিজ স্যার। না, ওকে। স্যার, অসংখ্য কুমির ভর্তি নদী আপনাকে পার হতে হবে, কিন্তু সেটা কিভাবে স্যার? কোনো অবস্থাতেই সম্ভব না, তবে একটা বড় নৌকা যদি থাকে তো ওইটা দিয়ে পার হওয়া যায়। হয় না স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারেন, কারণ কুমিরগুলো সিংহ আমার জন্মদিনে গিয়েছে। জি স্যার। স্যার, আপনার কি মাথার ভিতরে একটু ঘুরপাক খাচ্ছে? তোর মতো পোলাপান যদি আর আমার 4-5টা থাকে, তাহলে আমার শুধু মাথা না, মাথা সহ আরো পাততে যাকে যা সব কিছু ঘুরপাক খাওয়া শুরু করে। মানে স্যার, পুরো দুনিয়া স্যার আপনার ঘোরাঘুরি করতেছে না স্যার? স্যার, এরকম মনে করেন যে আমারও একটু হয়েছিল কোনো এক সময়, বুঝছেন? এই মনে করেন যে আমার মা, আমার আব্বা খালি কয় যে ছেলেরে গরুর দুধ খাওয়াও, খাঁটি গরুর দুধ খাওয়া, তার শক্তি বাড়বে। আমি সারা জীবন মনে করেন যে এই গরুর দুধ খাই একটা খড় ভেঙে দুটো করতে পারিনি, কিন্তু স্যার একদিন বন্ধুকের সাথে যাই একটা মদ খাইছি, পুরা পৃথিবী আমার দিকে কাঁপাকাঁপি শুরু করছে। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! কি জ্বালাই পড়লাম রে! তোর পড়াশোনায় করাবো না। স্যার রাগ হবে না, ডোন্ট অ্যাংরি প্লিজ।